পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আপডেট। আজ শিক্ষক দিবসে মানবাধিকার সংগঠনের জাস্টিস ফর সাবির মল্লিক। শিক্ষক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠনগুলি জাস্টিস ফর সাবির মল্লিক স্লোগান নিয়ে এগিয়ে এসেছে। কলকাতা গিরিশ পার্ক অঞ্চলের হরিয়ানা ভবনে 6টি মানবাধিকার সংগঠন একত্রিত হয়েছে। এদের মধ্যে রয়েছে সংগ্রামী আদিবাসী মঞ্চের সভাপতি সুবল চন্দ্র সর্দার, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের এম হোসেন, এপিসিআর এর অহমদুল্লাহ, আদিবাসী মানবাধিকার সংগঠনের ভানু সরকার, সম্ভাবনা মঞ্চের ইমতিয়াজ আলী মোল্লা এবং বন্দিমুক্তি কমিটির ছোটন দাস। সাধারণ নাগরিকদের মাধ্যমে তারা হরিয়ানা সরকারের কাছে তাদের দাবি জানিয়েছেন। জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আলী মোল্লা, সুবল চন্দ্র সর্দার, অত্রি ভট্টাচার্য এবং অহমদুল্লাহ। তাদের 3টি মূল দাবি রয়েছে: ক্ষতিপূরণ, গোরক্ষকদের নিষিদ্ধ করা এবং মানবাধিকারের সুরক্ষা। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে সাধারণ নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলি একত্রিত হয়ে ন্যায়বিচারের জন্য লড়াই করছে। আমাদের ভিডিওটি দেখতে ধন্যবাদ। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছোটন দাস, সাধারণ সম্পাদক। সাবিরকে মেরে দেওয়া হল এবং সাবিরের পরিবার নিরাপত্তার অভাবে দুটা পরিবার তাদের ব্যবসাপত্র বন্ধ রেখে সমস্ত চলে, এবং গোরক্ষা যারা নামে যারা মানুষ খুন করছেন, আমরা তাদের অবিলম্বে কঠোর শাস্তি দেওয়ার দাবি করছি। এক, দ্বিতীয়ত যে আরিয়ান মিশ্রকে হত্যা করা হলো, এই গোরক্ষা বাহিনী যে সাংবিধানিক অধিকার, জীবনের অধিকার, বাঁচার অধিকার, সে অধিকার কেড়ে নিচ্ছে। এরা এতদূর দুঃসাহসিক হয়ে গেছে যে 30 কিলোমিটার তাড়া করে নিয়ে কেবলমাত্র গরু পাচারকারী সন্দেহে হত্যা করেছে। আইন, ভারতবর্ষের আইন কেউ নিজে হাতে তুলে নিতে পারে না। দুর্ভাগ্যজনক এবং একই সঙ্গে লজ্জাজনক যে রাজ্যের মুখ্যমন্ত্রী, হরিয়ানার মুখ্যমন্ত্রী, তিনি গোরক্ষকদের পক্ষে কথা বলছেন। আমরা অবিলম্বে দোষীদের শাস্তি, তার সঙ্গে সঙ্গে সাবিরের পরিবারের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2018 সালে সুপ্রিম কোর্টের 3 সদস্য, তার মধ্যে অন্যতম সদস্য আজকে মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তাদের যে গাইডলাইন 300 তৎকালীন যে আইন CRPC 375 অনুযায়ী সরকার তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য। আমরা সুপ্রিম কোর্টের এই নির্দেশ অবিলম্বে হরিয়ানা সরকার যাতে পালন করে তারও দাবি। এবং একই সঙ্গে আমরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা শহরে এবং ব্লক টাউনে এই জাস্টিস ফর সাবির এই দাবিতে আমরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছি। সেই কর্মসূচি শুরু হচ্ছে আগামী রবিবার। আমরা মালঞ্চতে মিছিল করছি, এরপরে বারাসাত এবং তারপরে বারুইপুরেও আমরা মিছিল করব। মহারাষ্ট্রে কোনো ঘটনা ঘটলে আমরা মহারাষ্ট্র নিবাস হলে যাই এবং সেখানে তারা গ্রহণ করেন এবং তারা মহারাষ্ট্র সরকারের পাশেই। ফলে সেই হরিয়ানার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে, কেন আরো সম্পর্ক আছে, একেবারে কোনো সম্পর্ক নেই। ধরুন হরিয়ানা হ্যান্ডলুম, হ্যাঁ, তার সরকারের সঙ্গে যোগাযোগ আছে, একেবারে না জেনে এসছি এরকম নয়। নিশ্চয়ই সরকারি ভবন হলে বিক্ষোভের মাত্রা এবং উপস্থিতি যে প্রবল হতো, আমাদের মাথায় সেটা জানি যেটা সামাজিক কাজে ব্যবহার হয়, সেই জন্য তাদের সামাজিক কাজেও যেন কোনো অসুবিধা না হয়। আমরা অল্প মানুষ এসেছি, আমাদের মাথায় এটা আছে।